১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের নতুন রাজনৈতিক শাসন ব্যবস্থার প্রতিষ্ঠিত হলেও সরকারের শাসন ব্যবস্থা ও কার্যক্রমের মধ্যে একনায়কতন্ত্রের লক্ষণগুলো স্পষ্ট হতে থাকে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তখনই অস্থির হতে শুরু করে যখন আওয়ামী লীগ সরকারের মধ্যে একনায়কতান্ত্রিক প্রবণতা দেখা যায়। একনায়কতন্ত্রের পথে সরকার ধীরে ধীরে জনগণের স্বাধীনতা ও মৌলিক অধিকার হরণ করতে শুরু করে। বিরোধী দলগুলোর জন্য রাজনৈতিক পরিবেশ কঠিন হয়ে ওঠে, কারণ সরকার বিরোধী দলের রাজনৈতিক কার্যক্রম এবং তাদের নেতাদের ওপর কড়াকড়ি আরোপ করে। নির্বাচনের পর বিরোধী দলগুলোর প্রতি সরকারের দমন পীড়ন আরও তীব্র হয়ে ওঠে, আর এর ফলে তাদের প্রতিবাদ আন্দোলন শুরু হয়। বিরোধী দলগুলো অভিযোগ করছিল যে আওয়ামী লীগ সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া এবং অধিকার সংরক্ষণে ব্যর্থ হচ্ছে। তারা দাবি করেছিল যে সরকারের একনায়কতান্ত্রিক আচরণ এবং বিরোধী দলের ওপর নিষেধাজ্ঞা দেশের গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করছে। বিরোধী রাজনৈতিক নেতারা অভিযোগ করছিল যে সরকারের কর্মকাণ্ড এবং সিদ্ধান্তগুলো জনগণের স্বার্থের বিপরীতে ছিল। সরকার তাদের শাসনকে আরও শক্তিশালী করার জন্য বিরোধী দলগুলোর সংগঠন এবং কার্যক্রম দমন করতে শুরু করে। এছাড়া সরকার বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের, গ্রেপ্তার ও দমনমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল। এসব পদক্ষেপ বিরোধী দলগুলোর মধ্যে ক্ষোভ সৃষ্টি করে এবং তাদের সরকারকে চ্যালেঞ্জ করতে থাকে। ১৯৭৩ সালের নির্বাচন এবং তার পরবর্তী সময়ে বিরোধী দলগুলোর আন্দোলন ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে জনগণ এবং বিরোধী দলগুলো তাদের মৌলিক অধিকারের জন্য সংগ্রাম করছিল।